রাজনৈতিক অস্থিরতার এই ক্রান্তিলগ্নে জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করলেন কর্নেল আব্দুল হক। কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত খণ্ড খণ্ড উঠান বৈঠকে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, দেশের রাজনীতির মূল দর্শন হতে হবে সাধারণ মানুষের সেবা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ কুতুবুদ্দিন। কেরানীগঞ্জের গ্রামীণ পাড়ামহল্লা, অলিগলি আর জনপদে একের পর এক উঠান বৈঠক করছেন কর্নেল আব্দুল হক। স্থানীয় মানুষের সাথে সরাসরি মতবিনিময় করছেন তিনি। জনগণের কাছে তুলে ধরছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অতীতের ব্যর্থতা আর ভবিষ্যতের অঙ্গীকার। কর্নেল হক বলেন, জনগণের কল্যাণে কাজ করাই হবে তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। গণতন্ত্রে প্রতিটি শিক্ষিত মহলের নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে। অথচ অতীতের সরকারগুলো নিজেদের অপকর্ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে জনগণের আস্থা হারিয়েছে। কর্নেল আব্দুল হক আরও বলেন, আমরা আপনাদের নিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। আমি কোনো অহংকার করি না, আপনারা আমাকে চেনেন। এই কেরানীগঞ্জেই আমার জন্ম আর বেড়ে ওঠা। এবং তিনি আরও স্পষ্ট করে বলেন, কেরানীগঞ্জের জনগণ আর কোনো মাস্তানি, চাঁদাবাজি বা জোর জুলুমের রাজনীতি দেখতে চায় না। কর্নেল আব্দুল হক জনগণের উদ্দেশ্যে শেষবারের মতো বলেন, কেরানীগঞ্জের জনগণ চোর বাটপারের হাতে দেশের দায়িত্ব আর তুলে দেবে না। এই দেশ আপনাদের, এলাকা আপনাদের। আপনারাই পরিষ্কার রাখবেন, দায়িত্ব পালন করবেন। আমি কর্নেল আব্দুল হক, আপনাদের পাশে আছি, থাকব ইনশাল্লাহ। উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষও নিজেদের প্রত্যাশার কথা বলেন। তারা চান শান্তিপূর্ণ নির্বাচন, স্বচ্ছ নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ। স্থানীয় বাসিন্দা বলেন, আমরা চাই কেরানীগঞ্জে সুষ্ঠু নির্বাচন হোক, মাস্তানি আর ভয়ভীতি বন্ধ হোক। আমাদের সন্তানরা যেন শান্তিপূর্ণ পরিবেশে বড় হতে পারে। কর্নেল হক জনগণকে অনুপ্রাণিত করেন নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে শুধু সরকার নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন একা সরকারের পক্ষে সম্ভব নয়, জনগণকেও দায়িত্ব নিতে হবে। আমরা সবাই মিলে যদি কাজ করি, তবে বাংলাদেশ হবে একটি সুশৃঙ্খল, কল্যাণমুখী রাষ্ট্র। উঠান বৈঠকের প্রতিটি পর্বে কর্নেল হকের ভাষণে প্রতিফলিত হয়েছে সততা, বিশ্বাস আর জনগণের সাথে আত্মীয়তার সম্পর্ক। তিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরে বলেছেন, রাজনীতি হবে সেবার, নেতৃত্ব হবে স্বচ্ছতার। কেরানীগঞ্জের খণ্ড খণ্ড উঠান বৈঠকে কর্নেল আব্দুল হকের এই বার্তা ছিল স্পষ্ট। জনগণের জন্য রাজনীতি, জনগণের কল্যাণে রাজনীতি। দুর্নীতি, মাস্তানি ও চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি চায় এখানকার মানুষ, আর সেই প্রত্যাশাকেই সামনে এনেছেন তিনি।